দেখো, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যদি আমরা 15 এবং 16 দ্বারা কোশ্চেন গুলো করতে চাই তবে আমাদের কিছু থিওরেম জানতে হবে। তো দেখো কি বলছে, যে থেলসের উপপাদ্য। ধরো কোনো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি। এবার বিসি বাহুর যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যায়, ধরো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আমরা ডি অঙ্কন করলাম, ডিই অঙ্কন করলাম, যা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। তবে আমরা বলতে পারবো যে এই যে ছোট ত্রিভুজ আসছে, ছোট ত্রিভুজের নাম কি? এ ডি ই। আর বড় ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। এদের যে বাহুগুলো অনুপাত সেগুলো সমানুপাতে হবে। কিভাবে সমানুপাত হবে? দেখো, এই ডিটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাই এই কোণটার সঙ্গে সমান হবে। এখানে যদি আলফা কোণ উৎপন্ন হয় তাহলে এখানেও আলফা কোণ উৎপন্ন হবে। কারণ কি? এই দুটো পরস্পর অনুরূপ কোণ। এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এটা যদি ছেদক হয় তবে এই কোণটার এই কোণটা পরস্পর অনুরূপ কোণ হবে। একই রকম ভাবে যে এই কোণটা, এই কোণটার মান যদি বিটা হয় তাহলে এই কোণের মানও বিটা হবে। কারণ কি? এই দুটো পরস্পর অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের মানে এ ডি আর ত্রিভুজ এ বি সি পরস্পরের কি হবে? সদৃশ টাইপের হবে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে এডি, এই ত্রিভুজের যে বাহুর অনুপাত এডি, মানে ছোট ত্রিভুজের হচ্ছে এডি আর বড় ত্রিভুজের হচ্ছে এবি। বড় ত্রিভুজের হচ্ছে এবি। এইটা একই রকম, ওই সাইডে বাহু যদি নিই আমি এই, আর বড় ত্রিভুজের হবে এসি। এখানে ছোট ত্রিভুজের আসছে ডিই আর এখানে বড় ত্রিভুজের আসবে বিসি। তার মানে এখানে এটা এই আর এটা হচ্ছে এসি। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডিই আর বড় ত্রিভুজের বিসি, এদের যে বাহুগুলো অনুপাত সেগুলো সমান হবে। বাহুগুলো মানে দৈর্ঘ্য সমান নাও হতে পারে, কিন্তু তাদের যে অনুপাত সেটা একই টাইপের আসবে। ওকে, এটা হচ্ছে বিষয়টা। এরপরে দেখো যে কোন ত্রিভুজের, এই উপপাদ্য 20টা আমাদের লাগবে, যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। বিষয়টা কি? বিষয়টা এখানে ধরো ত্রিভুজ নিলাম আমি একটা, যদি একটা ত্রিভুজ অঙ্কন করে আমি তাহলে কিভাবে আসবে বিষয়টা। একটা ধরো ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এবিসি। ধরো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, যেহেতু দুটো বাহুর মধ্যবিন্দু বলেছে, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এখানে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ। তবে যদি এই ডিই যুক্ত করি তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কত? ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তবে আমরা বলতে পারবো ডিটা তৃতীয় বাহু মানে বিসি এর প্যারালাল হবে এবং ডি এর মানটা কত হবে? ডি এর মানটা হবে হাফ অফ বিসি। আমরা জাস্ট এই থিওরেমটা জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এগুলো আমাদের লাগবে না। এটা দেখো যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর যুক্ত হলে একটা সামান্তরিক পাবো। তার মানে বিষয়টা কি? যে বিষয়টা ধরো কোনো একটা চতুর্ভুজ আছে, এটা ধরো কোনো একটা চতুর্ভুজ, এটা ধরো কোনো একটা চতুর্ভুজ আছে, এর বাহুগুলো মধ্যবিন্দু, চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি। বাহুগুলোর মধ্যবিন্দু মানে ধরো এডি বাহুর মধ্যবিন্দু পি দেওয়া আছে, এর ধরো কিউ দেওয়া আছে, এখানে ধরো এটা আর দেওয়া আছে, এখানে ধরো এটা এস দেওয়া আছে। ওকে, তো মধ্যবিন্দু গুলো যুক্ত করে দিলাম, তাহলে কি পাবো? তাহলে একটা সামান্তরিক পাবো। জাস্ট আমাদের থিওরেমটা জানলে হয়ে যাবে অঙ্ক করা। তাহলে বলতে পারবো পি কিউ আর এস একটি সামান্তরিক। দেখো এটা
এটা আমাদের লাগবে অঙ্ক করতে গিয়ে, যে কোন একটা ট্রাপিজিয়াম আছে, ধরো এবিসি একটা ট্রাপিজিয়াম, এর তির্যক বাহু ধরে এটা, ধরো এরকম একটা ট্রাপিজিয়াম আছে, তির্যক বাহু ধরে কি এডি আর বিসি, তাহলে এটি ধরো তির্যক বাহু, তার মানে এখানে বি নাম দিলাম, এখানে সি নাম দিলাম, ওকে। তো এটা হচ্ছে এডি আর বিসি তির্যক বাহু, তার মানে এ বি আর সিডি পরস্পর সমান্তরাল। এই এডি বাহুর মধ্যবিন্দু কি বলছে, ই, তাই না? এডি বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। যদি আমি যুক্ত করি ই এফ, তাহলে ইএফ সমান কত আসবে, তাহলে ইএফ সমান আসবে, ইএফ সমান আসবে হাফ অফ তাদের যে সমান্তরাল বাহু দুটির যোগফলের সমষ্টি, মানে এ বি প্লাস ডিসি। এখানে সমান্তরাল বাহু কি এ বি আর ডিসি পরস্পরের সমান্তরাল ছিল, তার মানে হাফ অফ সমান্তরাল বাহু দুটির যোগফলের সমষ্টি হবে ইএফ এর মান। দেখো উপপাদ্য 21 কি বলছে, যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমাদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলোর দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তার মানে বিষয়টা কি বলছে, বিষয়টা দেখো, এটা ধরো একটা ত্রিভুজ এ বি সি, ধরো এই বাহুর মধ্যবিন্দু ডি দিলাম, হ্যাঁ। এবার ডি বিন্দু দিয়ে যদি আমি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করে ডি বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এসি কে এ বিন্দুতে ছেদ করছে, তবে আমরা বলতে পারবো যে ই টাও এসির মধ্যবিন্দু হবে এবং ডি এর মানটা হাফ অফ বিসির সঙ্গে সমান হবে, ডি এর মানটা হাফ অফ বিসির সঙ্গে সমান হবে, এটা আমরা বলতে পারবো। দেখো নেক্সট উপপাদ্য, এটা দেখালাম, এটা একই টাইপের, জাস্ট রিভার্স বলা আছে এখানে। এটা দেখো যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলাম, যার এ বি এ সি এটা আমাদের লাগবে করতে গিয়ে। এখানে কি বলছে দেখো, ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী কোণ কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 90 ডিগ্রি, তাহলে নাম দিলাম এটা বি, নাম দিলাম এটা, নাম দিলাম এ, এটা নাম দিলাম সি, ঠিক আছে। এবার বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, বিসি বাহুর মধ্যবিন্দু ডি ধরে নিলাম, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এডি যুক্ত করে দিলাম, ওকে। তাহলে এডি এর মানটা কত হবে, এডি এর মানটা বিসি বাহুর অর্ধেক হবে, হাফ অফ বিসি, ওকে। এইটুকু জানলে আমাদের হবে। তারপরে দেখো প্রয়োগ নম্বর 8, এটা আমাদের লাগবে, যে ট্রায়াঙ্গল এবিসি এর এডি বাহুর মধ্যবিন্দু ই, যে বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এফ সমান হচ্ছে 1/3 এবিসি, 1/3 এসি। দেখো এখানে কি বলছে, এখানে বলতে যাচ্ছে যে কোন এটা ধরো ত্রিভুজ নাম দিলাম, এটা ত্রিভুজ এ বি সি, এডি বাহুর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, তাই না? এখানে ধরো এডি মধ্যমা আঁকলাম, এডি মধ্যবিন্দু ই ধরলাম, এটা মধ্যবিন্দু, এটা নাম দিলাম ই, বি যুক্ত করে বাড়িয়ে দিলাম, যা এসি কে এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে বলতে পারবো এই যে এফ এর মানটা, এফ এর মানটা কত হবে, এফ এর মানটা হবে 1/3 এসি। এই থিওরেমটা জানলেই আমরা করতে পারবো। এগুলো মানে রিডিং মারলে হবে, এগুলো লাগবে না আমাদের। দেখো এবার কোশ্চেন নাম্বার 15 এবং কোশ্চেন নাম্বার 16 শুরু করবো। আমাদের জাস্ট এইটুকু থিওরেম জানলে আমরা কোশ্চেন নাম্বার 15 এবং কোশ্চেন নাম্বার 16 সমস্ত অঙ্ক করতে পারবো। দেখো 15 একটা কি বলছে, যে ট্রায়াঙ্গল পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল পি কিউ আর 90 ডিগ্রি এবং পি আর সমান 10 সেমি, পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো।
তো দেখো এখানে প্রথমে ত্রিভুজ নাম নেই। ধরো এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজে কি বলছে দেখো, এই ত্রিভুজে বলছে যে নাম দিলাম, ও সরি, এটা 90 ডিগ্রি একটা ত্রিভুজ নিতে হবে, এই ত্রিভুজ আমাদের হবে না। ধরো একটা ত্রিভুজ নিলাম যে ট্রায়াঙ্গেল পি কিউ আর, ট্রায়াঙ্গেল পি কিউ আর। যদি একটা ত্রিভুজ হয় এই কোণে 90 ডিগ্রি, পি আর এর বাহু কত, পি আর এর দৈর্ঘ্য হচ্ছিল, পি আর এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এস, পি আর এর মধ্যবিন্দু এস। এবার কিউ কমা এস যুক্ত করলাম, কিউ কমা এস কি করলাম, যুক্ত করলাম। তাহলে টিএস এর দৈর্ঘ্য কত হবে? তো টিএস সমান কত হবে, আমরা খানিকক্ষণ আগে একটা প্রয়োগ করলাম যেখানে দেখলাম কিউএস এর মানটা হবে হাফ অফ পিআর। তাহলে এটা কত হবে, হাফ অফ পিআর মানে হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তো এটা কিউএস এর মানটা পাবো আমরা 5 সেন্টিমিটার। এইটুকু করলে আমাদের যাতে এমসিকিউ কষে দেখানোর দরকার নেই, জাস্ট এইটুকু নিজে বুঝতে পারলে হয়ে গেল। তার মানে 15-1-টা বি অ্যান্সার হবে। দেখো 15-2 কি বলছে, এবিসি ট্রাপিজিয়াম এবি সমান্তরাল ডিসি। দেখো ট্রাপিজিয়ামে একটা অঙ্ক করলাম, ওখান থেকে থিওরামটা দিয়েছে। একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের নাম কি আছে, আর এবি আর ডিসি পরস্পর প্যারালাল, তার মানে এবি সিডি পরস্পর প্যারালাল দিলাম। এবি কত, এবি হচ্ছে 7 সেন্টিমিটার, ডিসি হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এডি, এডি এর মধ্যবিন্দু কত, ই, আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এই যে ইএফ এর মানটা কত হবে, শিখালাম যে ইএফ এর মানটা হবে, ইএফ এর মানটা হবে হাফ অফ সমান্তরাল বাহু দুটির যোগফলের সমষ্টি, অর্থাৎ এ বি প্লাস ডিসি। তাহলে কত হবে, এটা হাফ অফ এ বির মান হচ্ছে 7 আর ডিসির মান হচ্ছে 5 এত সেন্টিমিটার। তার মানে হাফ অফ 12 এত সেন্টিমিটার সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেল। দেখো এটা কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে ট্রায়াঙ্গল মানে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বি এ সিএফ কে এফ বিন্দু ছেদ করে, তাহলে এসি এর মান এত হলে এএফ এর মান কত। তো এই থিওরেমটা দেখালাম। এটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার, তার মানে এডি একটা মধ্যমা আছে, এডি মধ্যবিন্দু ই, তার মানে এখানে একটা মধ্যবিন্দু দিলাম ই। ওকে, এবার বি যুক্ত করলাম, বাড়িয়ে দিলাম, যেটা এসি কে এ বিন্দু ছেদ করেছে। তার মানে আমরা এখানে শিখলাম যে এফ এর মানটা কত হবে, এফ এর মানটা হবে 1/3 এসি। তার মানে 1/3 এসি মানে কত, এসির মান হচ্ছে 10.5 সেন্টিমিটার। তার মানে এটা হবে 3.5 সেন্টিমিটার। তাহলে এটা 3-এর ডি হবে আমার অ্যান্সার, সঠিক উত্তর। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডি ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এক্স এর মান নির্ণয় করি। দেখো এই অঙ্কটা কিভাবে করব, যে একটা ত্রিভুজ আঁকবো,
ত্রিভুজের নাম কি দেবো? ত্রিভুজের নাম দেবো আমি এ বি সি। ওকে, ত্রিভুজের নাম দিলাম আমি এ বি সি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কত? বিসি বাহুর মধ্যবিন্দু ডি। সি এ বাহুর মধ্যবিন্দু, সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ। আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এবার এই তিনে যুক্ত করে দেবো। দেখো যে এবি বাহুর মধ্য বিই ও ডিএফ, তার মানে বি যুক্ত করতে হবে আমাকে। তার মানে এটা বিই যুক্ত করলাম, বিই ও ডিএফ এক্স বিন্দু ছেদ করে, তার মানে এখানে ডিএফ ও যুক্ত করতে হবে। তার মানে এটা ডিএফ যুক্ত করলাম। এটা কোন বিন্দু ছেদ করছে? এটা এখানে এক্স বিন্দু ছেদ করছে। ওকে, আবার কি বলছে? এবং সিএফ ও ডি, সিএফ যুক্ত করলাম, এই যে সিএফ যুক্ত করলাম। আর এখান থেকে ডি, ডিও যুক্ত করলাম। সিএফ ও ডি কোন বিন্দু ছেদ করছে পরস্পরকে? এটা ছেদ করছে ওয়াই বিন্দুতে। তাহলে এই বিন্দুর নাম দিলাম ওয়াই, এই বিন্দুর নাম দিলাম ওয়াই। ওকে, তাহলে এক্স এর দৈর্ঘ্য, এই যে এক্স আসছে, এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা এখানে অঙ্কনে কি করব? ই কমা এফ যুক্ত করলাম। ধরো প্রথমে ই কমা এফ যুক্ত করলাম, ই কমা এফ যুক্ত করলাম। যেহেতু আমাদের 1 নম্বর এমসিকিউ, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলে হবে। ই কমা এফ যুক্ত করে দিলাম। ওকে, এরপরে দেখো কিভাবে করব। জাস্ট লিখছি আমি এখান থেকে, তোমরা বিষয়টা বুঝতে পারবে যে এবিসি ট্রায়াঙ্গেলের, এ বি সি, তাই না? ট্রায়াঙ্গেল এবিসি এর কি হবে? ট্রায়াঙ্গেল এবিসি এর এফ, এফটা হচ্ছে, এফটা কি? এফটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এটা আমরা লিখতে পারবো। আর এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, এটা আমরা লিখতে পারবো। তাহলে মিড পয়েন্ট থিওরেম অনুসারে বলতে পারবো যে ইএফ কি হবে? ইএফ এটা প্যারালাল হবে, বিসির সঙ্গে প্যারালাল হবে, এবং ইএফ এর মানটা কত হবে? ইএফ এর মানটা হবে হাফ অফ বিসি হবে। এটা আমরা বলতে পারবো যে ইএফ এর মানটা বিসির সঙ্গে প্যারালাল এবং ইএফ এর মানটা হাফ অফ বিসি। যেহেতু ডিটা বিসি এর মধ্যবিন্দু, যেহেতু ডিটা কি বিসি এর মধ্যবিন্দু, তাহলে বলতে পারবো কি যে বিডি ইকুয়াল টু হাফ অফ বিসি, বিডি ইকুয়াল টু হাফ অফ বিসি বলতে পারবো। তার মানে এই মানটা যদি এখানে পুট করে দিই, মানে এই হাফ অফ বিসি এর মান হচ্ছে ইএফ, আর এখানে হাফ অফ বিসি এর মান হচ্ছে বিডি। তার মানে বলতে পারবো যে ইএফ সমান বিডি, তাই না? দেখো এখানে কি এসছে যে ই এফ বিডি, ই এফ বিডি, এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজে কি হয়েছে? চতুর্ভুজে দেখো ই এফ ইকুয়াল টু বিডি আসছে, আর ই এফ প্যারালাল বিডি আসছে। এই বিষয়টা যখন আসছে, তখন আমরা বলতে পারবো যে এই চতুর্ভুজটা একটা কি হবে, মানে ই এফ বিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। আর যখন এটা সামান্তরিক হবে, তখন দেখো যে ই এফ বিডি যদি একটা সামান্তরিক হয়, এই সামান্তরিক কর্ণ দেখো কি কি আছে? একটা ডিএফ, একটা বি কর্ণ আছে। তার মানে এই কর্ণ দুটো পরস্পরের কোথায় ছেদ? এক্স বিন্দুতে ছেদ করেছে। যেহেতু সামান্তরিক কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা বলতে পারবো এক্সটা ডিএফ এর মধ্যবিন্দু। এক্সটা কি হবে? এক্সটা ডি কমা এফ এর মধ্যবিন্দু হবে। এক্সটা হবে ডি এফ এর মধ্যবিন্দু। আশা করছি বিষয়টা বোঝা গেল। আবার একই রকম ভাবে আমি প্রমাণ করতে পারবো যে ডি এফ ই সি, একই রকম ভাবে কি প্রমাণ করে দেবে? ডি এফ ই সি এইটাও একটা সামান্তরিক, এটা প্রমাণ করে দেবে। সামান্তরিক প্রমাণ করার সঙ্গে সঙ্গে এটা বলা যাবে যে ওয়াইটা হবে, যেহেতু এই সামান্তরিক কি হবে? একটা ডিই, এই যে ডিএ আর এই যে এফসি, এই দুটো কর্ণ, মানে এই দুটো কর্ণ পরস্পরকে ওয়াই বিন্দু ছেদ করবে। তাহলে বলতে হবে যে ওয়াইটা ডিই এর মধ্যবিন্দু। ওয়াইটা কার মধ্যবিন্দু হবে? ওয়াইটা ডিই এর মধ্যবিন্দু হবে। দেখো এখান থেকে পেলাম এক্সটা ডিএফ এর মধ্যবিন্দু, আর এখান থেকে পেলাম আমি ওয়াইটা ডিই এর মধ্যবিন্দু। এবার আমরা চলে আসবো, দেখো ট্রায়াঙ্গেল ডিইএফ, তাই না? যদি আমরা এখানে করি অঙ্কটা, দেখো যে ট্রায়াঙ্গেল ডিইএফ, সরি ট্রায়াঙ্গেল, ওকে, ট্রায়াঙ্গেল ডিইএফ এর কি হয় বলো? যে এখানে দেখো এর হচ্ছে ডিএফ এর মধ্যবিন্দু এক্স, এখানে লিখতে পারবো এক্স
কমা এটা ডিএফ এর মধ্যবিন্দু, আবার ওয়াই ডিই এর মধ্যবিন্দু। যখন এই মধ্যবিন্দু হয়েছে তখন বলতে পারবো যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা কত হবে, যে এক্স এর মানটা হাফ অফ ইএফ এর সঙ্গে সমান হবে ট্রায়াঙ্গুলার ডিইএফ এর ক্ষেত্রে। তো আবার দেখো ইএফ এর মানটা হাফ অফ বিসি সঙ্গে সমান, তাহলে এক্স এর মানটা এখানে লিখবো, ইএফ এর মানটা হাফ অফ বিসি, তার মানে এটা 1/4 অফ বিসির সঙ্গে সমান হবে। জাস্ট এইটুকু বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে অতি সহজে আমরা করতে পারবো। তাহলে এটা কি হবে, 1/4 বিসি আমাদের অ্যান্সার হবে। দেখো আমি জাস্ট লিখে লিখে করালাম বলে এত বড় লাগছে, বাট বিষয়টা খুব সিম্পল। দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি, যদি তোমরা লেখাটা কপি করতে চাও তাহলে এখান থেকে এটা করতে পারো। এখানে দেখো স্টেপ বাই স্টেপ যেভাবে লেখানো সম্ভব আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে কপি করে নিও। ওকে, বিষয়টা খুব সিম্পল, যদি বুঝতে পারো তাহলে তোমরা এমসিকিউ অতি সহজে টিক মারতে পারবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে এবিসিডি সমান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে প্রথমে একটা সমান্তরিক অঙ্কন করি। তারপরে এবিসি একটা সমান্তরিক আঁকলাম, আর বিসি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক আছে। ধরো এই সমান্তরিক এরকম ভাবে নাম দিলাম আমি, সমান্তরিক ধরে এটা নাম দিচ্ছি আমি এ বি, এ বি সি ডি। বিসি বাহুর মধ্যবিন্দু কত, ই, বিসি বাহুর মধ্যবিন্দু ই। ওকে, এবার দেখো কি বলছে, যে বর্ধিত এবি, এবি কে বাড়ালাম, তাহলে এখানে কি বলছে, বর্ধিত এবি ডি, তাই না, ডি, এই ডিটা যোগ করে বাড়ালাম, ডিটা বর্ধিত এবি কে কোন বিন্দু ছেদ করছে, এফ বিন্দু ছেদ করছে, এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে এফ এর দৈর্ঘ্য কত, তাহলে এই পুরো যে এফ, এই এফ এর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। দেখো কি করবো, প্রথমে জাস্ট ছবি দেখে দেখে হয়ে যাবে, জাস্ট একটা লিখে দিচ্ছি। দেখো একটা নাম দিলাম, ধরো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল নেবো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই দুটো ট্রায়াঙ্গেল নিলে অতি সহজে হয়ে যাবে। এবিসিডি একটা সমান্তরিক, এবিসিডি সমান্তরিক হলে কি নিশ্চয়ই এবির সঙ্গে ডিসি সমান হবে, তাই না, যদি সমান্তরিক বিপরীত বাহু দুটো পরস্পর সমান হয়। এইটা পয়েন্ট আমি এখান থেকে পেলাম। আর ধরো ট্রায়াঙ্গেল, ধরো এই বিন্দুর নাম ধরো, এখানে কি নাম দেওয়া ছিল, ই নাম দেওয়া ছিল, সরি এটা ই নাম দেওয়া ছিল। ওকে, তো এটা ধরো নাম দিলাম আমি যে সি ই ডি ট্রায়াঙ্গেল। আর একটা ট্রায়াঙ্গেল দিলাম, ট্রায়াঙ্গেল কি হবে এখানে, ট্রায়াঙ্গেল এটা ধরো নাম দেবো আমি বি ই এফ। যদি এই দুটো ট্রায়াঙ্গেল আমি তুলনা করি, দেখো কি কি সমান পাবো, যে এই কোণটার সাথে এই কোণটা সমান, কেন, বিপ্রতীপ কোণ। এই সিই আর বি সমান, কারণ কি ই বিস এর মধ্যবিন্দু, আর একটা পাবো হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ কি একান্তর কোণ। যখনই দুটো কোণ একটা বাহু সমান পেয়ে গেলাম, তখন বলতে পারবো এই দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম। কোন সূত্র অনুসারে, এ এ এস সূত্র অনুসারে সর্বসম। যে দুটো কোণ একটা বাহু পেয়ে গেলাম, যেহেতু সর্বসম, তাই আমি বলতে পারবো যে ডিসি এর মানটা এই বিএফ এর সঙ্গে সমান হবে। তার মানে এখান থেকে বলতে পারবো ডিসি এর মানটা কি হবে, ডিসির মানটা এখান থেকে বিএফ এর সঙ্গে সমান হবে, যেহেতু অনুরূপ বাহু। ঠিক আছে বিষয়টা। এবার দেখো, তার মানে ডিসি সমান কি এবি, ডিসি সমান এবি, তার মানে আমরা লিখতে হবে যে এ বি সমান হচ্ছে বিএফ। তার মানে এটা পেয়ে গেলাম আমরা। এই যে এখানে এ বি সমান ডিসি আর এখানে ডিসি সমান বিএফ, তার মানে বলতে পারবো আমরা এ বি সমান হচ্ছে বিএফ। তার মানে আমাদের এফ এর মান চাইছে, তাহলে এফ মানে সম্পূর্ণ, তাহলে এফ এর মান কত হবে, এফ এর মান নিশ্চয়ই এ বি দ্বিগুণ হবে, 2 ইন্টু এ বি, তাই না। তার মানে আমাদের অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর হবে। এখান থেকে আমরা কি বলতে চাচ্ছি, এখান থেকে বলতে চাচ্ছি যে বিটা নিশ্চয়ই এফ এর মধ্যবিন্দু, না, বিটা নিশ্চয়ই এফ এর মিড পয়েন্ট,
মধ্যবিন্দু, তবেই আমরা এটা বলতে পারবো এফ ইকুয়াল টু 2 × AB। আশা করছি বিষয়টা বোঝা গেল। তো এটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। দেখো 15 দাগের কোশ্চেন গুলো হয়ে গেল, এবার আমরা 16 দাগের কোশ্চেন গুলো স্টার্ট করবো। দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর এডি এবং বি মধ্যমা। তো প্রথমে ত্রিভুজ এবিসি অঙ্কন করবো। ধরো ত্রিভুজ এবিসি এর এডি ও বি মধ্যমা। এবিসি নাম নেই, এটার নাম দিলাম এ, এটা ধরো বি, এটা ধরো সি। ত্রিভুজ এবিসি এর এডি আর বি মধ্যমা, তাহলে এটা ধরো মিড পয়েন্ট ধরলাম এটা, তাহলে এখান থেকে এই যেটা দিলাম মধ্যমা এডি, আর বি এ মধ্যমা, তাহলে এখান থেকে এই যে দিলাম বি, এটা ধরো মধ্যমা, তাহলে এটা এডি, এটা ধরো বি এ মধ্যমা। এবার বি এর সমান্তরাল সরলরেখা ডিএফ, তাহলে নিশ্চয়ই এই ডি বিন্দু থেকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটা কি হচ্ছে এই, এটাকে নিশ্চয়ই এফ বিন্দুতে ছেদ করবে, তাই না? এসি কে নিশ্চয়ই এফ বিন্দুতে ছেদ করবে। এসি বাহুর সঙ্গে এফ বিন্দু ছেদ করছে, এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও এসি বাহু দৈর্ঘ্য দিয়েছে কত? এসি বাহু দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমাকে সিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? দেখো কিভাবে নির্ণয় করব। যে ট্রায়াঙ্গেল এবিসি এর এডি আর বি এর মধ্যমা, এডি আর বি এর মধ্যমা, তার মানে বলতে পারবো যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, না? ডি কার মধ্যবিন্দু? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। দেখো ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে কি হবে যে সি সমান কত হবে? সি সমান হাফ অফ এসি হবে, তা না? তাহলে হাফ অফ এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 8, তার মানে এটা হবে 4 সেন্টিমিটার। তাহলে সি এর মান কত পেলাম? সি এর মান পেলাম 4 সেন্টিমিটার। এবারে তো ট্রায়াঙ্গেল যদি লক্ষ্য করি আমি, যদি আমি ট্রায়াঙ্গেল লক্ষ্য করি, ট্রায়াঙ্গেল কি দেওয়া আছে? ট্রায়াঙ্গেল ধরো বিসিই লক্ষ্য করে, ট্রায়াঙ্গেল বিসিই লক্ষ্য করি, তাহলে কি হবে দেখো, ট্রায়াঙ্গেল বিসিই এর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। যেহেতু ডি বিন্দু দিয়ে কি করা যায়, ডি বিন্দু দিয়ে বিই এর, এই যে ডি বিন্দু দিয়ে বিই এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছে, যা এসি কে এফ বিন্দুতে ছেদ করছে। যেহেতু ডিএ, সরি, যেহেতু ডিএফ টা বি এর সমান্তরাল সরলরেখা এবং ডিটা বিসি এর মধ্যবিন্দু, সুতরাং বলতে পারবো যে এফটা কি হবে? এফটা এসি এর মধ্যবিন্দু হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এফটা কার মধ্যবিন্দু হচ্ছে? এফটা হচ্ছে ইসি এর মধ্যবিন্দু। যখনই এফটা ইসি এর মধ্যবিন্দু হবে, তখন নিশ্চয়ই বলতে হবে সিএফ সমান হাফ অফ ইসি। তার মানে এই ইসি এর মানটা পেয়ে গেছি আমরা, ইসি এর মানটা কত পেয়েছি? 4 সেন্টিমিটার পেয়েছি। তাহলে হাফ অফ 4 মানে এটা হবে 2 সেন্টিমিটার। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা এখানে মার্কিং করা লেখানো আছে, তোমরা এখান থেকে একটা কপি করে নিতে পারো লেখাটা। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, যে এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ নিতে হবে প্রথমে। ধরো একটা ত্রিভুজ নিলাম, কি হচ্ছে এবিসি ত্রিভুজের
এর নাম দিলাম হচ্ছে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের বিসি বর মধ্যবিন্দু কত? বিসি বর মধ্যবিন্দু পি, এসি বর মধ্যবিন্দু কত? কিউ, আর এবি বর মধ্যবিন্দু হচ্ছে আর। ওকে, তো এখানে বলছে দেখো এসির মান কত দেওয়া আছে? এসির মান দিয়েছে 21 সেন্টিমিটার। তো আমরা লিখে নেব মানগুলো। এসির মান হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, আর এখানে বিসির মান কত দিয়েছে? বিসির মান দেওয়া আছে 29, আর এখানে এ বির মান দেওয়া আছে 30। ওকে, তাহলে বলছে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করে। তার মানে এ আর পি আর কিউ, তাই না? দেখো এই নামগুলো যদি ঘুরিয়ে নিই তাহলে ছবিটা একটু দেখতে ভালো লাগবে। নামগুলো একটু চেঞ্জ করে নিলাম, তাহলে দেখো ছবিটা আর একটু দেখতে ভালো লাগবে। এখানে নাম দিলাম ধরো এ, এটা নাম দিলাম ধরো বি, এটা নাম দিলাম ধরো সি। এ বি ওর মধ্যবিন্দু হচ্ছে আর, বিসি ওর মধ্যবিন্দু পি, আর এসি ওর মধ্যবিন্দু কিউ। এবার দেখো দেখতে ভালো লাগছে এ আর পি কিউ, তাই না? মধ্যবিন্দু কিউ, সরি, এ আর পি কিউ, তখন এটা যুক্ত করে দিলাম এখানে এটা, আর এখানে ধরো এটা যুক্ত করলাম। এবার ধরো এ আর পি কিউটা দেখতে ভালো লাগছে, তাহলে এ আর পি কিউ এর কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে, তাই না? এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা বের করবো। দেখো এখানে এসির মান তার মানে কি কি বাহু দরকার? যে আমার তার মানে এ আর দরকার, প্লাস পি আর দরকার, প্লাস পি কিউ দরকার, প্লাস এ কিউ দরকার। এই চারটে বাহুর মান জানলে আমরা সহজে মান নির্ণয় করতে পারবো। এখানে দেখো কিভাবে বের করব? এসি বিসি এবি। ওকে, যে এসি বাহুর কিউ কি? কিউ হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, কিউ হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তার মানে আমরা 21 কত পাবো? 21 পাবো আমি। তার মানে এখান থেকে বলতে পারবো যে 21 হবে হাফ অফ এসি, তাই না? তার মানে হাফ অফ এসির মান হচ্ছে 21, তার মানে মোটামুটি হবে 10.5, সরি। তার মানে এটা কত হবে? এটা হবে 10.5। আবার দেখো এখানে যেহেতু এই আরটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই না? আর কার মধ্যবিন্দু? আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এ আর সমান কত হবে? এ আর সমান হবে হাফ অফ এবি। তার মানে কত হবে? হাফ অফ এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 30, তার মানে এটার মান হবে 15। ওকে, তার মানে দেখো আমরা এখানে এ কিউ পেয়ে গেলাম। তার মানে এখান থেকে কি কি পেয়েছি আমরা? এ কিউ পেয়ে গেছি, এই মানটা পেয়ে গেছে, আর এখানে পেয়েছি এ আর পেয়ে গেছি, এ আর পেয়ে গেছি। এবারে দেখো এই ত্রিভুজ এবিসি এর কিউ হচ্ছে কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু, আর পিটা হচ্ছে কার মধ্যবিন্দু? এই কিউটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, আর এই পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে বলতে পারবে যে পি কিউ এর মানটা কত হবে? পি কিউ এর মান, পি কিউ নিশ্চয়ই এবি এর সমান্তরাল হবে, এবং পি কিউ এর মানটা হাফ অফ এবি হবে। তাহলে পি কিউ এর মানটা কত পাচ্ছি আমি? পি কিউ এর মানটা পাবো আমি হাফ অফ এবি। তাহলে এবি এর মান 30, তাহলে হাফ অফ 30, তার মানে কত হবে? এটা 15 পাবো। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেল। আবার আমাদের দরকার হচ্ছে, তো আমরা এটা কি পেলাম? এটা পি কিউ এর মান পেয়ে গেলাম। এবার দরকার আমাদের পি আর এর মান দরকার। দেখো আবার ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু, পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বলতে হবে পি আর সমান কত হবে? পি আর সমান হাফ অফ এসি হবে, তাই না? পি আর সমান হবে কত? পি আর সমান হবে হাফ অফ এসি। তো আমরা এটা ক্যালকুলেশন করলে হাফ অফ 21, তার মানে এটা হবে 10.5।
তার মানে সমস্ত বাহুগুলোর নাম পেয়ে গেছে, মান পেয়ে গেছে। তাহলে এই পরিসীমা কত? পরিসীমার সমান লিখতে হবে এর মান কত? এর মান হচ্ছিল 15। পি আর কত? এর মান হচ্ছে 15, আর এখান থেকে পি আর বলতে পারবো, পি আর হচ্ছিল 10.5। পি কিউ কত? পি কিউ হচ্ছে 15, আর এ কিউ হচ্ছে 10.5। যদি যোগ করে তাহলে এটা 15 15 30, আর এটা 21, মানে হচ্ছে মোটামুটি 51 সেন্টিমিটার। এটা হবে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা। আশা করছি বিষয়টা বোঝা গেল। একদম সিম্পল বিষয়, একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি ভাষা সহকারে, তোমরা এখান থেকে বিষয়টা কপি করতে পারো। দেখো এরপরে নেক্সট কোশ্চেন, যে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর, তার মানে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। দেখো এবিসি ত্রিভুজ নাম দেব, এবিসি নাম দিলাম ধরো এটা। ধরো এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু, ধরো এবি বাহুর উপর ডি, ধরো এখানে যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, এটা মিড পয়েন্ট নয় কিন্তু, ডি যে কোনো বিন্দু। পি কিউ এক্স ওয়াই, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর দেখো এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু, এক্স কার মধ্যবিন্দু? এডি এর মধ্যবিন্দু, সরি, এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু। আর এখানে ওয়াই হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, ওয়াই হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু। এবার পি এক্স এর মান 5 হলে কিউ এর মান কত? এটা সরি কিউ হবে, হ্যাঁ। তাহলে সবগুলো যুক্ত করে দিলাম। ধরো পি এক্স যুক্ত করলাম আমি এখানে, এখানে ধরো এটা যুক্ত করলাম, বিডি যুক্ত করলাম, এখানে ধরো আমি কিউ আই যুক্ত করলাম, ওকে। এরকম ধরে যুক্ত করে দিলাম। তাহলে আমাকে পি এক্স এর মান দিয়েছে কত? 5। পি এক্স এর মান দেওয়া আছে 5, তাহলে আমাকে কি বের করতে হবে? কিউ আই বের করতে হবে, তাই না? কিউ আইটা বের করতে হবে। দেখো যদি আমরা ছবির দিকে তাকাই, তাহলে ছবির দিকে তাকিয়ে আমরা অ্যান্সারটা বলতে পারবো। দেখো এই ট্রায়াঙ্গেল এবিডি যদি আমরা লক্ষ্য করি, ট্রায়াঙ্গেল এ বি ডি, ওকে। ট্রায়াঙ্গেল এবিডি এর কি, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর ডি এক্স হচ্ছে এডি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারবো পি এক্স এর মানটা কত হবে? পি এক্স এর মানটা হাফ অফ বিডি হবে। এটা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে পাচ্ছে যে পি এক্স এর মানটা হবে হাফ অফ এডি, তাই না? জাস্ট এটুকু হলে হবে, আর লিখবো না। এবার দেখো ট্রায়াঙ্গেল বিসিডি তুলনা করবো। ট্রায়াঙ্গেল বিসিডি যদি তুলনা করি এর কথা হবে, দেখো ট্রায়াঙ্গেল বিসিডি এর কি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর এই যে ওয়াই, ওয়াই হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। তাহলে বলতে পারবো যে কিউ এর মানটা কত হবে? কিউ এর মানটাও হবে, কিউ এর মানটাও হবে হাফ অফ বিডির সঙ্গে সমান। তাহলে বলতে হবে এখান থেকে যে পি এক্স এর মানটাও, ও সরি এটা এডি নয় বিডি। তাহলে আমরা বলতে পারবো যেহেতু পি এক্স এর মানটা হাফ আর বিডির সঙ্গে সমান, আবার কিউ এর মানটাও হাফ আর বিডির সঙ্গে সমান, তাহলে বলতে পারবো যে পি এক্স এর মানটা কিউ এর সঙ্গে সমান হবে। অতএব কিউ এর সমান কত হবে? কিউ এর সমান 5 সেন্টিমিটার। যেহেতু পি এক্স সমান 5 সেন্টিমিটার, তাই বলতে হবে কিউ ওয়াই সমান 5 সেন্টিমিটার। আশা করছি বিষয়টা বোঝা গেল। জাস্ট থিওরেমটা বুঝলেই আমরা অতি সহজে অঙ্কটা করতে পারবো। এরপরে দেখো, দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন 4 কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর বি ও সি এফ মধ্যমা যে বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে প্রথমে একটা ত্রিভুজ নিতে হবে। ধরো ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি সি।
ত্রিভুজ এবিসি এর নাম দিই, ধরো নাম দিলাম এটা এ বি সি, ওকে। বিই আর সি এফ মধ্যমা, তার মানে ধরো এটা মধ্যমা দিলাম, বি আর ধরো হলো না, মধ্যমা দেবো বিই আর সি এফ, ঠিক আছে। মধ্যমা দিলাম, ধরো এটা সি এফ মধ্যমা, ওকে। ধরো বিই আর সি এফ মধ্যমা পরস্পর কোণ বিন্যাস করে, এটা ধরো জি বিন্দু, এটা ধরো জি বিন্দু সেতু, সেই বিন্দুর নাম দিলাম হচ্ছে জি, ওকে। তাহলে পি আর কিউ যথাক্রমে বিজি ও সিজ এর মধ্যবিন্দু। পি হচ্ছে কার মধ্যবিন্দু? বিজি, ওকে। আর কিউ হচ্ছে সিজ এর মধ্যবিন্দু, তাহলে পি কমা কিউ যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে পি কিউ এর মান 3 সেমি হলে বিসি এর মান কত হবে, তাই না? দেখো ট্রায়াঙ্গেল যদি আমি বিজি সি এর ক্ষেত্রে লক্ষ্য করি, এই পিটা হচ্ছে বিজের মধ্যবিন্দু আর কিউটা হচ্ছে সিজের মধ্যবিন্দু, তাহলে পি কিউ কি হবে, যে পি কিউ অবশ্যই বিসি এর সঙ্গে প্যারালাল হবে এবং পি কিউ এর মানটা অবশ্যই হাফ অফ বিসি এর সঙ্গে সমান হবে। মধ্যবিন্দু সংক্রান্ত উপাদান থেকে পাচ্ছি আমরা, তার মানে এখান থেকে বলতে পারবো বিসি এর মানটা 2 অফ পি কিউ হবে। 2 অফ পি কিউ, পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে 3 সেমি, তাহলে 2 গুণ 3 সেমি অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে বিসি এর মানটা কত পেলাম? 6 সেন্টিমিটার। এবং সিম্পল কোশ্চেন, আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে। এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে প্রথমে ত্রিভুজটা নিয়ে নিই, ত্রিভুজ এবিসি। দেখো ত্রিভুজ এবিসি নাম দিই, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, ওকে। ত্রিভুজ এবিসি এর বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, ধরো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাই না? বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এ, আর এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এটা ধরো এফ দেওয়া আছে, তাই না? মধ্যবিন্দু নিশ্চয় তো সমান না, সমস্যা নেই। দেখো এবার বলছে যে এফি, এই যে এফি যুক্ত করে দিলাম, এফি কি বলছে, এডি কে ও বিন্দু ছেদ করে, তাহলে এফি ধরো এডি আঁকলাম, এডি কে কোন বিন্দু ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে, এই বিন্দুর নাম দিলাম ধরো ও, ওকে। এডি সমান 6 দেওয়া আছে, এডি সমান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে ইও সমান কত হবে, ইও সমান কত হবে। দেখো যে এই ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেল এ বি সি, তাই না? ট্রায়াঙ্গেল এবিসি লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল এবিসি এর দেখো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমরা বলতে পারবো যে ইএফ টা নিশ্চয়ই বিসি এর প্যারালাল হবে, তাই না? ইএফ টা কি হবে? ইএফ টা বিসি এর প্যারালাল হবে, আর ইএফ এর মানটা কত হবে? ইএফ এর মানটা হাফ অফ বিসি এর সঙ্গে সমান হবে। এটা আমরা মিড পয়েন্ট থিওরেম বা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে পাচ্ছি। এবার ট্রায়াঙ্গেল এবিডি ক্ষেত্রে লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা যদি লক্ষ্য করে এফটা কার মধ্যবিন্দু? এফটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাই না? এফটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এবারে এ, যেহেতু ইএফ টা বিসি এর প্যারালাল, তাই না? যেহেতু কি ইএফ টা বিসি এর প্যারালাল, তাহলে আমরা বলতে পারবো যে এফ ও নিশ্চয়ই বিডি এর প্যারালাল হবে, তাই তো? যে এই যে এফ ও, এটা নিশ্চয়ই আমাদের বিডি এর প্যারালাল হবে। দেখো যেহেতু এফটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে বলতে পারবো আমরা ওটা নিশ্চয়ই এডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে পাচ্ছি আমরা
ওটা এড এর মধ্যবিন্দু হবে, তার মানে বলতে হবে যে এ ওর মানটা হাফ অফ এড এর সঙ্গে সমান হবে, তাই না? তার মানে হাফ অফ এড মানে 6, এখানে এড এর মান কত? এড এর মান হচ্ছে 6, তার মানে সমান হচ্ছে 3 সেন্টিমিটার। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এটা এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো।